হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা দত্ত লাইফস্টাইল অ্যান্ড মেকওভার। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। প্রচুর হাঁপিয়ে গেছে আসলে, নিচ থেকে উপরে ওটা আস্তে আস্তে প্রচুর হাঁপিয়ে যায়। তো যাই হোক, আজকে আমি ভিডিও করব হচ্ছে, আজকে আমি তোমাদেরকে বলবো যে কত মাস থেকে মানে বেবির কত মাস বা কত উইকস থেকে বেবির মুভমেন্টটা মানে নড়াচড়াটা তোমরা ফিল করতে পারবে, আমি সেটাই হচ্ছে তোমাদেরকে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো আমাকে একজনে কমেন্ট করেছিল তুমি ঠিক করে কথা বলতে পারো না। আমি হয়তো সত্যিই ঠিক করে গুছিয়ে কথা বলতে জানি না, কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে মানে আমার ড্রেস আপ নিয়ে যারা বাজে বাজে কমেন্ট করছো, যারা বলবো না, কেউ একজন প্রত্যেকটা ভিডিওতে গিয়ে বাজে কমেন্ট করছে ড্রেস আপ নিয়ে। আমার প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে কাঁধ অবধি দেখা যায়, তার মেন্টালিটিটাই খারাপ। মানে সে মানে যা দেখে সেটাতেই খারাপ, মানে খারাপ কমেন্ট করার জন্য এরা সবসময় উঁচিয়ে থাকে কোথায় গিয়ে খারাপ কমেন্ট করা যায়। আরে যারা সব জামা কাপড় খুলে ভিডিও করছে তাদের ভিডিওতে গিয়ে যাও কমেন্ট করো খারাপ কমেন্ট, দেখি কীরকম পারো। তার বেলায় তো পারবে না। আমি হচ্ছে দুটো বাচ্চা সামলিয়ে, তারপর সংসারে A to Z সব কাজ সামলিয়ে, প্লাস আমার বরের বিজনেসেও আমি অনেক হেল্প করি। তারপরে আমি টাইম বার করে ভিডিও করি। তো সেজে গুজে জামা কাপড় পরে পরিপাটি হয়ে ভিডিও করার মতো আমি সময়টা পাই না হয়তো। যেটুকু যখন পাই আমি কোথাও গেলে তখন আমি হয়তো ভিডিওটা করি, কিন্তু সেজে গুজে ভিডিওর জন্য আমি এক্সট্রা করে সাজার টাইম পাই না, সত্যি বলতে যেটা। তো আমি যে বাড়িতে যেইভাবে থাকি, যেরকম অবস্থায় থাকি, আমি সেরকমভাবেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। আর আমার মেন মোটিভ হচ্ছে মানে আমি ইনফরমেশান দিই যে আমার সঙ্গে যেগুলো হয়েছে তোমাদের সঙ্গে কারো যদি মেলে, আমি সেই ইনফরমেশানগুলোই দেওয়ার চেষ্টা করি। আমার ড্রেস কেমন কি পরে আছে আমার মনে হয় না সেটা মানে কি আর বলবো। তো যাই হোক, বেশি ফালতু বকবক না করে আমি চলে যাই মেন ভিডিওতে। তো সবাই বলে যে প্রথম বেবির থেকে নাকি দ্বিতীয় বেবির মানে নড়াচড়াটা একটু দেরি করে বোঝা যায়, যেহেতু দ্বিতীয় বেবির বেলায় পেটে অনেক মেদ জমে যায়, সেই জন্য নাকি মানে মেদ জমে যায়, পেট আগে থেকে মোটা হয়ে যায়, সেই জন্য নাকি সেকেন্ড বেবির বেলায় নড়াচড়াটা মানে কম বুঝতে পারা যায়। কিন্তু আমার ক্ষেত্রে এটা কিন্তু মেলেনি। আমি কিন্তু দ্বিতীয় বেবির বেলায় মানে আমার ছেলের বেলায় কিন্তু নড়াচড়াটা অনেক আগে থেকে আমি বুঝতে পেরেছিলাম। এবার জানি না যে আগে মানে নড়াচড়া বুঝতে পারলে ছেলে হয় না মেয়ে হয়, সেটা আমার জানা নেই, কিন্তু অনেক ভিডিওতে শুনেছি আমি যে মেয়ে বেবি নাকি মানে আগে নড়াচড়া করে, প্রচুর বেশি নড়াচড়া করে, আর ছেলে বেবি নাকি একটু কম নড়াচড়া করে। আমার ছেলে বেবি কিন্তু কম নড়াচড়া করেছে, কিন্তু অনেক আগে থেকে করেছে। যখন আমি মেয়ের বেলাতে প্রেগনেন্ট ছিলাম তখন আমাকে সবাই জিজ্ঞেস করতে কি রে বাচ্চা নড়ছে, পেটে নড়ছে। আমি তখন বলতাম কই, আমি তো বুঝতে পারি না। কিন্তু মানে আমি মেয়ের বেলায় 5 মাস পর থেকে আমি ফিল করতে পারতাম নড়াচড়াটা, কিন্তু প্রচুর পরিমাণে নড়তো। 5 মাস পর থেকে আমার মেয়ের বেলায় নড়াচড়াটা আমি ফিল করেছি। মানে 2.5 মাস 3 মাস আমি কিন্তু কিছু বুঝতে পারিনি, 5 মাস পর থেকে আমি বুঝেছি। সবাই জিজ্ঞেস করতো আমাকে, বুঝতে পারছি। আমি বলছি কই না তো, কবে নড়বে। মানে সবাইকে, যেহেতু প্রথম বাচ্চা, সবাইকে ওর জন্য জিজ্ঞেস করতাম কবে নড়বে, এখনও তো নড়ছে না। মানে এক্সাইটেড যা মানে বেশি তখন, যে নড়ছে না কেন এখনও, সবাইকে খালি জিজ্ঞেস করতাম। 4 মাস মানে 5 মাস পর থেকে আমি মেয়ের বেলায় নড়াচড়াটা বুঝতে পেরেছিলাম। সবাই বলে নাকি যে দ্বিতীয় বাচ্চার বেলায় চর্বি হয়ে যায়, পেট মোটা হয়ে যায়, সেই জন্য নাকি একটু দেরিতে নড়াচড়াটা বুঝতে পারা যায়। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু আমি তাড়াতাড়ি বুঝতে পেরেছি। যখন আমার 2.5 মাস তখন থেকেই মনে হয় যেন হালকা নাভির নিচে একটু একটু মনে হয় যেন নড়তো। আমার ছেলের বেলায় যখন প্রেগনেন্ট মানে হয়েছিলাম আর কি, আমার ছেলের বেলায় হচ্ছে নাভির নিচটাই একটু নড়াচড়া করতো 2.5 মাস থেকে। আর মেয়ের বেলায় আমি কিন্তু দেরিতে নড়াচড়াটা বুঝতে পেরেছিলাম, আর ছেলের বেলায় একটু তাড়াতাড়ি নড়াচড়াটা বুঝতে পেরেছিলাম। তো এই ছিল আমার ভিডিও। আমার সঙ্গে যা যা হয়েছে আমি কিন্তু তোমাদের সঙ্গে সেই
সবটাই মানে শেয়ার করার চেষ্টা করি। এমন নয় যে আমি বানিয়ে বানিয়ে বলছি আমার এই হয়েছে, আমার সেই হয়েছে। আমার যেটা হয়েছে, আমার দুটো সন্তানের বেলায় কিন্তু আমার আলাদা আলাদা হয়েছে। অনেকে বলে যে দুটো সন্তান আমার অনেক সময় এক হয়েছে, কিংবা ছেলের বেলায় মেয়ের মতন ইয়ে সিমটম হয়েছে, আর মেয়ের বেলায় ছেলের মতো সিমটম হয়েছে। অনেকে অনেক কথা বলে। এবার বেশিরভাগ ক্ষেত্রেই মানে আমি যখন প্রেগন্যান্ট ছিলাম সবার সঙ্গে মিলিয়ে যা দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে আমার সঙ্গে যা যা মিলেছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর বেশি বেশি করে লাইক করে দেবে। আর হচ্ছে গিয়ে সবাই ভালো থাকবে। হবু মায়েরা, প্রচণ্ড গরম পড়েছে, গরমে সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।